সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা ফেসবুকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটু ফলো দিয়েন, আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করিয়েন। আর এগুলো করতে আপনাদের আসলে তেমন কোনো ক্ষতি হতো না, করলে ভালো। কারণ ভিডিও বানাইতে বা ভিডিও সংগ্রহ করতে ভালোই লাগে। আর করলে মনে করেন যে ফলোয়ার হইলে বা ইউটিউবে সাবস্ক্রাইবার হইলে পরিবারের সদস্যদের মতোই মনে হয়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, কথাগুলো আসলে তিতা। যারা আমার পেজের মধ্যে মোটামুটি 5,000 উপরে আছে, 5,000 ফ্যান ফলোয়ার আছে। আর ইউটিউবে অনেকে ভিডিও দেখি, কিন্তু আমি মনে করি সবাই এই ভিডিওগুলা বা আমার এই কথাগুলো আপনাদের শোনার দরকার। হয়তো না কিছু হয়তো উপকার হইব। যারা ভিডিও বানান, ব্লগ ভিডিও, ডুয়েল ভিডিও বা কাফেল ভিডিও যারা দেখেন, সবার জন্য কথাগুলো আসলে তিতা, কিন্তু সবারই কারো না কারো উপকারে আসতে পারে। আমার মনে হয় উপকারে আসবো। তো এই একবারে কথাগুলো আসলে শেষ করা যাবে না, পরবর্তী আরো একটা ভিডিও আসবে। আমরা আসলে এই প্রত্যেকটা মানুষ যে ফেসবুক এবং কি ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করি, এটা উন্মুক্ত। আমাকে কেউ কোনো কাউন্টিং করে না, আমি যা খুশি তাই বলতে পারি, যা খুশি তাই ভিডিও ছাড়তে পারি। কেউ কিন্তু কাউন্টিং করে না। বা কেউ যদি এটা নিয়ে কাউন্টিং করে বা কেউ যদি কোনো কাউন্টার দেয়, তাহলে হয়তো দেখা যায় যে বাদ কথার মধ্যে তর্ক বিতর্কে আমরা জড়িয়ে যাই। পরবর্তীতে দেখা যায় একজন আরেকজনের বিরুদ্ধে আমরা ভিডিও বানাই। তাই এটা সামান্য সামান্য কিছু, আর বাকিটা কেউ আসলে কাউন্টার করে না। সেজন্য আমরা যা খুশি তাও করতে পারি না। কারণ সমাজ বলতে একটা কথা আছে। আমার কারণে কি সমাজের উপকার হওয়ার না অপকার হওয়ার সেটা আমি ভাবতে হইব। কারণ যেহেতু আমি মানুষ, আমি যদি কোনো একটা অশ্লীল কথাবার্তা বলি, খারাপ কথাবার্তা বলি, খারাপ ভিডিও ছাড়ি বা ডুইল ভিডিও বানাইতে যে একজনকে আক্রমণ করি বা একজনের অপরাধগুলো সামনে তুলে ধরি, সে কি করছে না করছে এগুলো তুলে ধরি, তাহলে হয়তো আমরা জানেন পৃথিবীর মধ্যে যতগুলো খুন হইব, প্রত্যেকটা খুনের অর্ধেক অংশ কিছু না কিছু পাপ হাবিলের উপরে যাইব। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ সে সর্বপ্রথম খুনের রাজত্ব শুরু করছে। তেমনি মনে করেন কেউ যদি পাপ করে আর আপনি যদি এটার সাথে জড়াই, এটা নিয়ে আরো ব্যাগেরা সবাই শোনানোর জন্য সামনে নিয়ে আসেন, তো হয়তো আপনার ভাগ্য এরকম পড়তে পারে। ভালো করে জানে নিয়েন। আর যদি এসব ভিডিও বানাবার সময় যদি মনে করেন যে আমার কি আসে যায়, আমার বিয়ে হইতেছে বা আমি পয়সা কামাইতে পারি, এর সমাজে যা খুশি তা হোক, আমার কিচ্ছু আসা যায় না, তাহলে এটা আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে নাও হইতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় এটা বিরাট একটা ভুল। ঠিক আছে, সমাজের কি হয় না হয় সেটা আপনার মাথা ব্যথা না, কিন্তু দিন শেষে কিন্তু আপনি একজন মানুষ। দিন শেষে আপনি কারো না কারো পিতা, দিন শেষে কারো না কারো আপনি স্বামী, দিন শেষে কারো না কারো আপনি স্ত্রী, যারা ভিডিও বানান তাদেরকে আমি বলতেছি। মানে আত্মীয়তার বন্ধনে আপনি কারো না কারো কিছু হন। তো এটা আপনি খেয়াল করতে হবে, আপনি সমাজের চিন্তা যদি নাও করেন, দিন শেষে আপনি কারো না কারো আত্মীয়ের মধ্যে পড়েন। মানে যদি বুঝতে হয় তাহলে সোজা সোজা বাংলা যদি আমি বলি, তাহলে আপনি একজন হিরো। প্রত্যেকটা মানুষ তার ফ্যামিলির মধ্যে এবং কি তার আত্মীয় স্বজনের সামনে সে একজন হিরো। যেহেতু আমি হিরো, সেহেতু এতটুকু চিন্তা করার দরকার যে আমি একজন হিরো। আমার কথাগুলো কোনো আজকে ইউটিউবতে চলে যাবে না, আজকে ফেসবুকতে চলে যাবে না। যতদিন ইউটিউব ফেসবুক থেকে ততদিন এগুলো থাকবে। তাহলে আমার কথাগুলো আমার পরিবারের লোকেরা দেখবে, শুনবে।
আমি কি ধরনের ভাষা ব্যবহার করছি, কি ধরনের ভিডিও ছাড়ছি, আমার ছেলে মেয়েরা দেখবে, আমার স্ত্রী দেখবে। তাইলে আপনার যে একটা প্রাইভেসি আছে, আপনার যে একজন হিরো, সেটা আপনার কোথায় যাবে? তারা কি মনে করবে আপনাকে? আপনার কথাগুলো শুনে তারা কি ভাববে, কি মনে করবে? এগুলো আপনার ভাবার দরকার। সমাজটা বাদে দেন, সমাজ চিন্তা করিয়েন না, নিজে চিন্তাই করেন। কিন্তু যেখানে আপনি আপনার পরিবারের সামনে হিরো, সেখানে কিন্তু আপনি অনেক নিচে চলে যাবেন। আপনার সন্তানের কাছে আপনি অনেক নিচে চলে যাবেন, স্ত্রীর কাছে অনেক নিচে চলে যাবেন। অনেক সময় দেখা যায় ডুয়েল ভিডিওর মধ্যে একজন একজনে আক্রমণ করতে যাইয়া নিজের ভুলের জন্য তার স্ত্রী অথবা তার মা বাবার ওইটার মধ্যে টানে নিয়ে আসে, জড়ায় বা খারাপ কথা বলে, অশ্লীল কথা বলে। আমার মনে হয় এগুলো ভালো না, এগুলো খুবই ক্ষতি, নিজের জন্য ক্ষতি। সমাজের কথা বাদে দিলাম, আপনি যেন সমাজ চিন্তা করেন না, আমিও আমরা সমাজ চিন্তা করলাম না। কিন্তু আপনি নিজে চিন্তা করেন, নিজে যে আপনি যে একজন হিরো মানুষ, আপনি আপনার ফ্যামিলির সামনে হিরো, কিন্তু তারা আপনাকে কি পাবে, এটা আমাদের চিন্তা করতে হবে। তো সম্মানিত যারা ভিডিও বানান, তারা তাদের ফ্যামিলির চিন্তা করেই ভিডিওগুলো বানাইয়েন বা কথাবার্তা বলিয়েন। কারণ ছেলেমেয়ের সামনে আপনার ইমেজ কিন্তু নষ্ট হয়ে যেতেছে। আর একটা কথা বলি, যে সম্মানিত যে বাইরে ভিডিও বানান, একটা কথা চিন্তা করেন, সামান্য একটু নিজের বিবেককে প্রশ্ন করেন যে আজ থেকে যাদের বয়স আজকে 30 বছর, 30 বছর আগের পরিস্থিতি এখনকার পরিস্থিতি এক না। কারণ প্রত্যেকটা বাচ্চারা, প্রত্যেকটা ছেলেমেয়েরা বর্তমান যুগে, মা বাবা যদি মোবাইল টেপে, ছেলেমেয়েরাও মোবাইল টেপে। মা বাবা যদি কোনো মসজিদে যায়, ছেলেমেয়েরাও বা তার বাবার সাথে মায়ের সাথে নামাজ পড়তে চিন্তা করে, মেয়েরা ছেলেরা বাবার সাথে মসজিদ যেতে বলি লগে লগে যায়। এই বিষয়টা নিয়ে যদি একটু চিন্তা করেন, যে আগের জমানায় ছেলে মেয়েদের ডাক দিলে শুনতো, এখনকার ছেলে মেয়েদের যাদের আছে তারা ভালো করেই বুঝে ছেলেমেয়েরা শোনে কিনা। ছেলেমেয়েরা সবসময় বাবা মায়ের কপি করতে পছন্দ করে। তাই আপনি যদি কোনো অশ্লীল কথাবার্তা বলেন ফেসবুকে বা ইউটিউবে এসে, বা এইসব ভিডিও বানান, আমরা ছেলেমেয়েরা কিন্তু এটাই আমরা থেকে কপি করে নিব। আর আমাদের দেশের মধ্যে একবারে যারা মূর্খ মানুষ, তারাও যদি বিড়ি খায়, কিন্তু নিজের ছেলে মেয়ে বিড়ি খাবে এটা চায় না। তা আপনি কি করে এই ফেসবুকের 2 পয়সার জন্য বা ফেসবুকের এই 2টা ভিউর জন্য, 2টা লাইক পাওয়ার আশায় কিভাবে আপনি কথাবার্তা বলেন, কিভাবে আপনার ভিডিও ছাড়েন, যেটা আপনার নিজের ছেলে মেয়ের ধ্বংস করে দিতে আছে। আর কিছু কথা বলি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যার, পরবর্তীতে আরো ভিডিও আসবো। পৃথিবীর মধ্যে অনেক উপজাতি আছে, তার মধ্যে দিয়ে হাজ্জাজ একটা উপজাতি আছে, যাদের মনে হয় সম্ভবত হাজ্জাজদের 60-65 হাজার বছর আগের থেকে তাদের এখন পর্যন্ত যারা বেঁচে আছে, তারা আগের আগের কালচারে তারা এখনো জীবিত আছে। কিন্তু তারা দেখা যায় যে জীবনের তাড়ায়, জীবন বাঁচিয়ে রাখার তাড়ায় শিকার করে। কি শিকার করে? এমন কোনো প্রাণী নেই, সেটা আবার হিংস্র হোক আর গৃহপালিত হোক, সবে তারা শিকার করে খায়। কিন্তু আমাদের পরনে কাপড় আছে, চলার মতো আমরা স্টাইলে চলি, আমাদের বিভিন্ন কিছু আছে, তাদের কাছে কিন্তু এগুলো এখনো পৌঁছে নাই। যদি আমরা এক ভাষায় বলি, সেটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রাখতেছি, ওই জাতিগুলো আমরা দেখে নিবেন। স্ক্রিনে তো দেখতে আছেন, যাদের কথা আমি বলতেছি তাদের অবস্থা দেখেন। কিন্তু তারা আমাদের মতো না। কিন্তু তাদেরকে এখন বর্তমান যুগে যারা আছে, তারা এখনো তাদেরকে মনে করে তারা জাহিলিয়াতের যুগে আছে বা জাহিল হিসেবে আছে। কিন্তু তাদের মধ্যে একটা জিনিস কিন্তু আছে, যদিও তারা জাহিল হয়, হিংস্র প্রাণী খায়, বান্দর খায়, বিভিন্ন জিনিস পুড়ে খায়, কিন্তু এই জাহিল লোকগুলো তাদের ফরনের দিকে আমরা নজর করেন, যেটা আমি বোঝানোর জন্য তাদেরকে স্ক্রিনে তুলে ধরছি। তাদের কাছে যা আছে তা দিয়ে তাদের লজ্জা স্থান ঢাকার জন্য ডাকে, সেটা এবারে পশুর চামড়া হোক আর কোনো কাপড়ে হোক। কিন্তু আমাদের মতো তাদের 10টা কাপড় নাই, একটাই আছে, যেটা আছে এটা দিয়ে কোন রকম ইজ্জত ডাকের ছেলে এবং কি মেয়ে, পুরুষ বা মহিলারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের মতো জাহিল বানায় নাই, তাদের মতো অবস্থা রাখে না। আমরা খুব ভালো আছি, কিন্তু ভালো থেকে আমাদের কাছে অনেক কাপড়, কিন্তু আমরা ইচ্ছে করে এই ভিডিও বানানোর জন্য একটু একটু মাঝে মাঝে আমরা উলঙ্গ বা উলঙ্গ ভিডিও ফাটে, অশ্লীল ভিডিও ফাটে, অশ্লীল এই কাফেল ভিডিও বা অশ্লীল
কি জানি বলে ব্লগ ভিডিও বা ডুয়েল ভিডিও আমরা করি মানুষকে দেখানোর জন্য। আর ইজ্জত দেখানো না আমরা মনে হয় একটা ট্রেডিশন এবং কি পছন্দ মনে করি। আর এত ৬০-৬৫ বছর আগের জাহিল যারা এখনো পৃথিবীতে বেঁচে আছে আমাদের চোখের সামনে, ওই জাহিলরা কিন্তু নিজের ইজ্জত ডাইকা রাখে, যা আছে তা দিয়ে গোড়া দিয়ে রেখেছে। আর আমরা উন্মুক্ত করে দিতে চাই। এই হলো আমরা শুধু একমাত্র ফেসবুকের ভিউর আশায় আর লাইক বা কয়টা পাওয়ার আশা, যদি টাকা পায় যারা এর। তো এই হলো আমাদের পরিস্থিতি। আর আরো কিছু জাহিল আছে দক্ষিণ সুদানের, তারা দেখেন, তাদেরকে আমি দেখাইতে স্ক্রিনে, তারা দেখেন কি করে, গরু ফর্সাপ দিয়ে মাথা ধোয়। তাহলে তারা কত জাহিল এখনো। গরুর তাজা গরুর শিরা রগের মধ্যে তীর মেরে ওখান থেকে রক্ত বাইর করে রক্ত পান করে, এটা আমরা দেখতেছি স্ক্রিনের মধ্যে। তাহলে এই জাতিগুলা এতই মনে করেন যে আপনার এই জাহিল, তারপরও এই জাহিল মানুষগুলো তারপরও নিজের ইজ্জত ডাকে রেখেছে। কিন্তু আমাদের এত কিছু থাকার পর আমরা নিজের ইজ্জত ডাকতে পারি না। আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো তৌফিক দেব যেন আমরা ভালো পথে চলতে পারি। সম্মানিত দর্শক, কথাগুলো যদি তিতা হয়, যাদের জন্য তিতা লাগবে তারা মনে কিছু নিয়েন না, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করিয়েন। আল্লাহ রাসূলের জামানায় অনেক জাহিল মানুষ পরিবর্তন হয়েছে শুধু বিবেকের কারণে, আবেগের কারণে না। তা আবেগ দিয়ে কোনো কিছু করিয়েন না, বিবেক দিয়ে করিয়েন। তখনকার জাহিল যারা ছিলেন তারা বিবেকের উপরে নির্ভর করে তারা নিজেদেরকে জাহিল থেকে সভ্য সমাজে নিয়ে এসেছেন, অসভ্য সমাজ থেকে সভ্য সমাজে নিয়ে এসেছেন। আর আমরা আবেগের ঠেলায়, এত আবেগ আমাদের কোন একটা কিছু করার জন্য, আবেগের কারণে আমরা সভ্য থেকে অসভ্য জাতির দিকে যেতেছি, এমনকি থেকে জাহিলের মুরুক্তিয়াত দিকে, এমনকি জাহিলের দিকে আমরা যেতেছি, জাহিল হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। আমিন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।